দোল পূর্ণিমা অথবা বসন্ত উৎসব যাই বলা হোক, এটি মূলত বসন্তের আগমনে এবং রাধা কৃষ্ণের ভালোবাসার প্রতীক উৎসব হিসেবে পালন করা হয়, যেখানে আবির ও রং খেলার মাধ্যমে আনন্দ উৎসবে মুখরিত হয়ে সারা বিশ্বের মানুষ একে অপরের উপর রং মেখে ভালোবাসার সম্পর্ক স্থাপন করে সমাজের একতা ও ভালোবাসার বার্তা পৌঁছে দেন। বৈদিক ক্যালেন্ডার অনুযায়ী হোলি নতুন বছরের প্রথম দিন হিসেবে পরিচিত, যেখানে হোলিকা দহন পুরনো বছরের সমাপ্তি এবং নতুন বছরের সূচনাকে নির্দেশ করে। এছাড়া ঐতিহ্য ও সংস্কৃতির উদযাপনে হোলি একটি প্রাচীন উৎসব যা বহু বছর ধরে পালিত হয়ে আসছে, এবং এটি ভারতের সংস্কৃতি ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত। বৈষ্ণব ধর্ম অনুযায়ী দোল পূর্ণিমার দিন শ্রীকৃষ্ণ রাধিকা ও অন্যান্য গোপিনীদের সঙ্গে খেলায় মেতেছিলেন, যা কৃষ্ণের ভালোবাসার প্রতীক হিসেবে উদযাপিত হয়। ধর্মীয় সাংস্কৃতিক উৎসব হিসেবে হিন্দুরা বিশেষত রাধা ও কৃষ্ণের পূজা করেন, এবং অন্যদিকে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মতিথি হিসেবেও পালিত হয় এই দিনটি। এরই অঙ্গ হিসেবে হিন্দু রীতি অনুযায়ী শুক্রবার দোল পূর্ণিমা উপলক্ষে মন্দিরে মন্দিরে শুরু হয় পূজার্চনা। স্থানীয় মন্দিরের পুরোহিত হোলি বা দোল পূর্ণিমার মাহাত্ম্য বর্ণনা করেছেন। হলো গিয়ে হোলি এবং দোল উৎসব গতকালকে গিয়েছে, যেটা আমাদের গ্রাম বাংলায় বলে নেড়াপুরা বা চাচর। তো আজকের মুখ্যত সেই হোলিকা দহনের মাহাত্ম্য হলো গিয়ে যে রাধাকৃষ্ণের যে প্রেমের প্রতি সমর্পণ বা সেই প্রেমের যে বিস্তার বা ভক্তির যে বিস্তার, বা আমরা গতকালকে যেটা দেখছি যে বিষ্ণু ভক্ত প্রহ্লাদের যে তার বিষ্ণু ভক্তির বা শরণাগতির প্রাধান্য, সেই প্রাধান্যকে বিস্তার করে এই যে হোলি উৎসবকে আমরা একটা প্রেমময় বা সেই রকমভাবে আনন্দ মুখময় করতে চাইছি।